নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি ভবা পাগলার আশ্রমে। এটি অম্বিকা কালনায় অবস্থিত। হাওড়া কাটোয়া শাখার ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশনে নেমে টোটোয় করে 10 মিনিট এই আশ্রম। ব্লগ আমরা এখন আশ্রমের ভেতর ঢুকছি। এটি হচ্ছে বিখ্যাত সাধক শ্রী ভবা পাগলার প্রতিষ্ঠিত আশ্রম, ভবার ভবানী মন্দির। এখন আমরা ঠাকুরকে দর্শন করছি। এখানে ভবা পাগলার সাথে মহানায়কের সাক্ষাতের একটি ছবি দেখতে পাচ্ছি। এই আশ্রমটি খুব সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। ভবা পাগলা, যার আসল নাম ভবেন্দ্রমোহন চৌধুরী, দেখতে পাচ্ছেন তার ছবি। তিনি বাংলাদেশে জন্ম হলেও 1972 সালের পর তিনি এখানে চলে আসেন। দেখতে পাচ্ছেন ভবার ভবানী মন্দির। এই ঠাকুরের হাতে কিন্তু খাড়া নেই। দেখতে পাচ্ছেন গদা, পদ্ম, শঙ্খ এবং চক্র, অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম হাতে মা কালী রূপী ভবার ভবানী। ভবা পাগলা সাধকের বিভিন্ন ব্যবহৃত জিনিস। তিনি বিভিন্ন রকম গান লিখেছেন। তার মধ্যে একটি হলো যেমন বিখ্যাত গান মেনকা মাথায় দিল ঘোমটা, এছাড়া বহু শ্যামা সঙ্গীত। মন্দিরের উল্টো দিকেই ভবা পাগলা সাধকের সমাধি। এখানে তার দেহ অবশেষের পর সমাধিস্থ করা হয়। আজ থেকে 40 বছর আগে ভবার সমাধি দেওয়া হয় তার দেহান্তরের পর। আমরা এখন আশ্রম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আছি কালনা তেঁতুলতলায়। এখানে দেখতে পাচ্ছেন মহাপ্রভুর চরণ, মহাপ্রভুর চরণ। এবং এই তেঁতুল গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহাপ্রভু অর্থাৎ শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভু এবং তার শিষ্য নিত্যানন্দ এখানে কিন্তু বসেছিলেন। উল্লেখ্য, নিত্যানন্দ প্রভু যিনি বিবাহ করেছিলেন কিন্তু এখানকার মেয়েকেই কিন্তু বিবাহ করেছিলেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি কিন্তু এই কালনাতেই। আসছি পরের ভিডিওতে। নমস্কার। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে ভক্তরা বসে আছেন ঠাকুরের কৃপার আশায়। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। এখানে খোদাই করে মন্দিরের শ্রী মহাপ্রভু গৌরাঙ্গের জীবনী করা আছে। এই যে পঞ্চ গোসাই। আমরা এখন এসেছি কালনা রাজবাড়ির শ্রী শ্রী রাধা মাধবজির মন্দিরে। এটি কালনার বিখ্যাত 108 শিব মন্দিরের উল্টো দিকেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মদন মোহন অর্থাৎ রাধা মাধবের শ্রী বিগ্রহ। এখানে সুন্দর টেরাকোটার কাজ দেখতে পাবেন। প্রায় 250 বছর বয়স এই মন্দিরে। আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসছি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।